السلام عليكم ورحمة الله. আমরা তো মাটিবিরি মিডিয়া মাদ্রাসা থেকে ইসলাম ধরে এসেছি নাম্বারটা না নিতে এবং আমরা মাদ্রাসা থেকে এসে আপনারা তোরা সাথে রিকোয়েস্ট করব মাদ্রাসা থেকে এসে না বেশি আপনারা মিলতা না আচ্ছা ঠিক আছে আমি ফোন করছি যে আপনি স্যার বিয়ের কথা হ্যালো ও মাটিবিরি মাসা কি একজন দুইজন আসলে স্যার উনি মিলতে পারবেন আইতে দাও ম্যাডাম Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. आपने सिलेक्शन कर लेंगे जो हमारे सिलेक्शन का दिन चेक करना सब इतने गाड़ी लगता गाड़ी बनाता के कागजा बनाता शूटिंग करता तारा रे कोई लंबो बुजुर्ग लगे दिन और काम होता तारा ना बोलन बुजुर्ग लगे दिन और काम होता ना हमारा से अपने कितना नहीं तो बार बुजुर्ग कोई बात बुजुर्ग का السلام عليكم وعليكم السلام itu kita biar fokus ya atau pada juri yang ini madrasah Indonesia jadi betul ya pada zamannya beberapa pilihan madrasah kami madrasah se pada juri yang ini madrasah তো আমরা মাদ্রাসা থেকে এটা বর্তমান অবস্থায় আমরা মাদ্রাসা বেসিক্যালি করতে গুরুত্বপূর্ণ যে প্রজেক্ট এটা বর্তমান অবস্থায় তো আমরা তো খবর পেয়েছি যে আপনি একজন মুসলিম মানুষ আর ইসলাম বিরোধী মানুষ তো আমরা অথবা আশা করি আইসি যে আপনি যদি মাদ্রাসার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা যদি গ্রহণ করেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তিনি মাদ্রাসার বিশেষ ফায়দা হইব আশা করি আর এই মাদ্রাসার সঙ্গে আপনি জড়িত যদি তখন ব্যক্তিকেন্দ্রিক ও আপনার কিছু ফায়দা হইব হুজুর তুঙ্গালে হুজুরের মাধ্যমে বেতন লাগি ইমান আপনি মাতিমান মুরব্বি আচ্ছা হুজুর আমি মাদ্রাসার প্রেসিডেন্ট মাদ্রাসার ফায়দা কিতা দেখো এটা এখানে একটা কওমি মাদ্রাসা আর কওমি মাদ্রাসার খিদমত মানে ওই যত একমাত্র লিবাজিল্লাহ একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আর আপনি কম বয়সী শিক্ষিত সচেতন একজন মানুষ সরকারি একজন দায়িত্ব বুঝতে বলে আপনি একজন মানুষ তো আপনি যদি দিনের এই দায়িত্ব এখানে লোন যে দায়িত্ব সম্পর্কে আপনি বলে জ্ঞান রাখেন আপনি এখানে বুঝবে দায়িত্ব কি জিনিস আর আপনি কম বয়সী মানুষ যদি এই দায়িত্বটা গ্রহণ করেন আপনার দেখা দেখি এলাকার আর কম বয়সী নজওয়ান যুবকরা এই মাদ্রাসার লগে জড়িত হইবা মসজিদের লগে জড়িত হইবা আজকে মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম ইমানটা কিন্তু যুব সমাজ সরে গেছে আজকে যুব সমাজ সরার কারণে ইসলাম বর্তমান অবস্থায় নিম্নমুখী হওয়ার পথ ধরে নিয়েছে বাহ্যিক হিসাবে যে যেরকম ভাবে ইসলামের ঊর্ধ্বগতি আসলো বর্তমানে বর্তমানে একটা স্পিড কমিয়ে গেছে তো আপনি একজন যদি দিনের লগে জড়িত হওয়ার কারণে আপনার দেখা দেখি আরো যুব সমাজ উৎসাহিত হয়ে যদি দিনের লগে জড়িত হয় এক দল যুবক হলো যদি আপনার কারণে দিনের হেদায়ত পাই যায় তাহলে আশা করি আর এটা আপনার কারণে নবীর মাদ্রাসার বিশেষ ফায়দা হইব আর যুবক হলো যে সময় মসজিদ মাদ্রাসার লগে জড়িত হইব তখন মসজিদ মাদ্রাসাও ইনশাআল্লাহ দিনে দিনে উন্নত হইতে থাকবে মাদ্রাসার ফায়দা হইব আচ্ছা হুজুর ফায়দা আমার কি হইব ফায়দা আপনার হইব যেহেতু আপনি এখন বর্তমান অবস্থায় সরকারি কর্মচারী তো আপনি যদি মসজিদ এবং মাদ্রাসার লগে জড়িত থাকবেন তাহলে এই যে সময়টা আপনার গুরুত্বপূর্ণ সময় ইম্পর্টেন্ট সময় থেকে দরকারে মসজিদ মাদ্রাসার লগে আপনি দিবা এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাদাকা হিসেবে কবুল হইব কারণ আশা করি আমরা আর আপনি এই সময় যেটা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জামানার মধ্যে ইসলামের সবচেয়ে বেশি খিদমত যুবকরা করছেন কম বয়সী মানুষ আজকে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তওফিক সবচেয়ে বেশি যে সময় মানুষ কম বয়সী থাকে জওয়ান থাকে এই জওয়ানের ইবাদতের পছন্দ করেন যে সময় আপনি এই সময়টা মসজিদ মাদ্রাসার লগে দিবা এই সময় দেবার পরে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো খুশি হইয়া কিয়ামতের ময়দানে আপনার আজরে আজিম
অধিক বড় একটা সওয়াবের অধিকারী বানাই রেখে। আপনি যে কথা বলছেন হুজুর, এটা তো পাক্কা চিন্তা করার বিষয় আছে। আমি মাদ্রাসার বিষয় নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি যদি প্রশ্নের আনসার দিতে পারেন ইনশাআল্লাহ আমি ভাবিয়ে দেব। দেখো মাদ্রাসা সংক্রান্ত যে কোনো কোয়েশন আপনি আমার সামনে উপস্থাপন করতে পারবেন ইনশাআল্লাহ। বহু সুরত আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি মাদ্রাসা সংক্রান্ত প্রত্যেকটা প্রশ্ন। আমার এক নম্বর প্রশ্ন হইল গিয়া, আপনি যেন এখন তলেবালি আমার কাছে এসেছেন, তলেবালি জি জি বিলকুল। আরো তলেবালি সান্দার যাই নাকি আপনারা? জি বিলকুল যাই। এই সান্দা যাওয়ার সময় তারা যে সময়গুলো হাঁটে, জি এই সময়গুলো তো তারা জিন্দগিতেই হাঁটিয়ে যাবেন। বিলকুল। আপনারা এই সময়গুলো কাটতে কিলা করেন, যে সময়গুলো লুস্কান হয় তারা? এখান বুঝতে হলে সর্বপ্রথম আপনার একটা জিনিস বুঝতে লাগবো যে কওমি মাদ্রাসা অন্যান্য প্রতিষ্ঠানের মোকাবেলার মধ্যে কিরকম। সর্বপ্রথম আপনি দেখুন এই মাদ্রাসা এটা হলো কওমি মাদ্রাসা, আর কওমি মাদ্রাসা মানে এটা হলো জনগণের মাধ্যমে পরিচালিত যে মাদ্রাসা, জনগণের সাদা কালেকশন বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করিয়া মাদ্রাসা অগ্রসর। এবং আপনি যদি সরকারি প্রতিষ্ঠানের দিকে চাই তাহলে এটা প্রতিষ্ঠানের যেরকম কর্মচারী যারা আছে তার বেতন যেটা আছে, বেতন ভাতা একটা সরকারের পক্ষ থেকে নেয়, কিন্তু আমরা মাদ্রাসার একটা জনগণের কাছ থেকে আনা লাগে। যেহেতু আনা লাগে তখন আমরা চাই, কিন্তু আপনি যখন ছাত্র লইয়ে যাই দেখো মাদ্রাসায় বা উস্তাদ ছাত্ররা কালেকশন নিতে বাধ্য করবেন না, বলে কি এই সময় তারা ছুটি গেল, কিন্তু ছাত্র উস্তাদ মায়ার বনার লাগে, সওয়াব হাসিল করার লাগে, বা নিজরে এই লাইনে গিয়ে তোরা মেহনত মুজাহিদা করে তোরা বানানোর উদ্দেশ্যে তারা উস্তাদ লগে নিজ থেকে যায়, তারা বাধ্য করা হয় না। এরপরে যে তারা গাড়ি সময়ের কথা আপনি হইতে রাখেন, এই সময় যে সময় আপনি দেখুন সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে বা বেসরকারি যে সময় স্কুল কলেজ আছে, এগুলোর মধ্যে যে বন্ধগুলো দেওয়া হয়, এই বন্ধগুলো দেওয়া হয় আরামত লাগে, কিন্তু আমরা যে মাদ্রাসার আরামত লাগে কোনো বন্ধ দেওয়া হয় না, বলকে মাদ্রাসার জরুরত আছে। কারণ এখানে যারা শিক্ষকতা কতটা এলাকায় গেলাম, তারারও পরিবার আছে, তারারও বাচ্চা আছে, তারারও পরিবার চালানোর জরুরত আছে, কিন্তু তারা তো বেতন দিতে লাগবে, বেতন দিতে গেলে তো তারাও কি আনতে লাগবে। কারণ আমরা যারা আছি দায়িত্বে আমরা তো একটা গ্রহণ করিয়া নিয়ে না, এর কারণে এলাকায় গেলাম ধরাইতে লাগে। তো এই যে বন্ধ যেগুলো দেওয়া ওই দুই মৌসুমের মধ্যে সামান্য এগুলো ছাত্রের আরামত লাগিন না, বলে কি মাদ্রাসা জরুরতে এই সময়গুলো আমরা আসাতে কেরাম আসলে ইনশাআল্লাহ এগুলো বন্ধ সময় খুলে যায়, তখন ওভার ডিউটি ওভার সময় পড়ে যায়, এই টাইমটা কভার দেয়া দেন ইনশাআল্লাহ। আমার দুই নম্বর প্রশ্ন হইল যে আপনারা যেন সান্দা করার যায়, সান্দা করার যাওয়ার পরে মানুষের 100 টাকা 200 টাকা 300 টাকা ওলা দিন না, জি বিলকুল। তারপরে যেন আপনারা জোর করে 1000 টাকা 2000 টাকা লিখিলেন, এগুলো কিলা লাগবে তোরা জানতাম চাই। দেখুন দেখো এই জিনিসটা আপনার বছর বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যে সময় যাই কালেকশন তখন কোনো গরিব কোনো অসহায় এরা মানুষের উপরে আমরা চাপাই না, যে মানুষ এগুলো দেবার তাকত রাখেন না। যে সময় গরিব মানুষের 10 টাকা 20 টাকা 5 টাকা দেয়, যে কোন দেয় কোনো উপরে আমরা শুকর গুজার হই, আমরা কৃতজ্ঞ থাকি। হ্যাঁ আপনি চেষ্টা করছেন একটু বিলকুল সহি, ও জায়গার মধ্যে আমরা তোরা চাপ দেই যে আপনি 500 টাকা দিতে লাগবে 1000 টাকা দিতে লাগবে, যে জায়গার মধ্যে বাহ্যিক হিসাবে আমরা দেখি যে এই মানুষের অধিক পরিমাণে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু এই দিনের লাইনে ইসলামের লাইনে মসজিদ মাদ্রাসা এই লাইনে খরচ করতে বিলকুল রাজি না। হ্যাঁ দুনিয়াবি লাইনে এগুলা, কনসার্ট লাইনে, গানের লাইনে এগুলা আমরা দেখি। আর কোরআন এবং হাদিসের বকিয়ার আলোকে যে এই এলাকার দুনিয়ার জমিনে দেখা অবস্থায় জাহান্নামের কারণ বলেছে। তো আমরা ইলামায়ে কেরাম এবং নবীজির ওয়ারিস বা হিসাবে তো কোনো মানুষের দেখে দেখে জাহান্নাম থেকে ঠেলিয়ে দিতে পারতাম না। ও হিসাবে তোরা জোর করি যে যদি জোর করি 500 টাকা আনি বা বাহ্যিক হিসাবে নবীর মাদ্রাসার সামান্য ফায়দা হইব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জোর করে আনার কারণে খালি কিয়ামতের ময়দানে হয়তো অকুন্ত উসিলা দ্বারা নাজাত দিতে পারবে। আপনারা তো এটা বহুত ভালো কাজ করছেন, কারণ যে পয়সা তার গুনার কাজে লাগতো ওই পয়সা আপনারা নেকির কাজে লাগাইছেন। আমার 3 নম্বর প্রশ্ন হইল যে আপনারা মাদ্রাসার দিন তালেবা পড়াইবার কানুনটা কিরকম? দেখো সর্বপ্রথম মাদ্রাসার ব্যক্তিগত কানুনের আগে এর ঊর্ধ্বে আরো একটা কানুন আছে। আমরা মাদ্রাসায় একটা বোর্ডর মাতাহেত থাকিয়াছে, এই বোর্ড এটা হলো কি অল আসাম তনজিম মাদারিসে কওমিয়া রেজিস্টার বোর্ড। এই বোর্ডের অধীনে থেকে আমরা মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসা কওমিয়া চলে, তো তার থেকে ও মাদ্রাসার সিলেবাসে পড়াশোনা হয়, এবং এই সিলেবাসের মাতাহেতে থেকে মাদ্রাসা যেহেতু পড়াশোনা হয় এরপরেও মাদ্রাসার ব্যক্তিগত একটা কানুন আছে। তো এই কানুন হিসাবে আমরা ক্লাসের নিয়ম ওরকম সকাল 10টা থেকে আমরা মাদ্রাসার ক্লাস আরম্ভ হইব, বা কায়দা জোহর আজান পর্যন্ত হইব, একটা পর্যন্ত একটা সময় নামাজ হইব, আবার আরম্ভ হইব, আবার নামাজ হইয়া আসরের আজান হইব এবং আসরের আজান পর্যন্ত পড়া হইব। স্যার একটা সময় তারা তালেবারে রাস্তার মধ্যে ঘুরে দেখা যায়, তোদের বলছি হুজুর মাত্রে মাত্রে না কে কাল্লা কি মাত্র যে আপনার এই পেশারে যেখানে কইছেন একটা আমার বিলকুল ফলাই পারবো না,
যে আমরা ছাত্র জোহরের পরে সামান্য একটা সময় দেন দেখো দেখো একটা ছাত্র যে সময় 10টার থেকে প্রায় 1টা পর্যন্ত একটা না ক্লাস করবে তখন তার মাইন্ড তার মাথায় একটা লোড দিছে তখন আমরা ছাত্ররা একরামকর পরামর্শের মাধ্যমে ওখান দেখা গেল যে যদি তারা 10 মিনিট 5 মিনিট দেওয়া যায় এক্সট্রা লাগে তাহলে এই সময় তারা খেলাধুলা বা সামান্য করে একটা করলে মাথাটা ফ্রি হইব এবং এর পরবর্তী যে ক্লাসগুলো আছে এগুলো হইতে তারা লাগে আসান হইব এবং তারা খুব কম সময়ের ভিতরে কম মেহনতে এগুলো আক্স করতে পারবো এগুলো আনতে পারবো ও হিসাবে সময়টা দেবো এরপরে আসরের পরে আমরা দুপুরে আসি কারণ এটা কিন্তু তারা খেলাধুলার সময় মাগরিবের পরে আমরা মাদ্রাসার আবার ক্লাস আরম্ভ হইব বাকায়দা 10টা পর্যন্ত হইব 10টার পরে মাদ্রাসার ইখতিয়ার যে ছাত্র চাইব হে চাইলে পড়তে পারবো সারা রাত কিন্তু মাদ্রাসার রুটিন হয়ে থাকলো 10টা পরে সারা ঘুমাই যেতে এরপরে ফজরের পরে নামাজ আবার আরম্ভ হইব ফজরের নামাজের পরে তিলাওয়াত হইয়া আবার পড়া আরম্ভ সকাল 9টা পর্যন্ত আমরা বাকায়দা আবার ক্লাস স্যার তারা তালেবান 6টার সময় রাস্তার মধ্যে ঘুরে দেখা যায় তবে এবার যে হুজুরের মাধ্যমে না রে আসলে তো আপনি তো সামান্য মতো মুকাম্মত করে সামান্য মতো করা দেবকা আমরা সারা এখন যখন একটু মাত ফলাই গেল কোন সময় আমরা ছাত্ররা সকাল 6টা দেখা যায় 5 মিনিট ঘুরে বেড়াতে পারি দেবকা কিতাবের মধ্যে আইসে নাশিদু সবাহি আলাইকুম সকালপুর যে হাওয়া যেটা স্বাস্থ্যের পক্ষে একটা ভালো আর একটা আপনি যদি ডাক্তারের লাইনে যেতে হলে দেখবা সকালপুর হাওয়া লাগে ডাক্তার হলে আমরা পরামর্শ দেই তো ও হিসাবে আমরা ছাত্রদের একরামকে মাঝে মধ্যে মনে করো যে সকালপুর হাওয়া একটা আমরা জরুরত হিসাবে ছাত্রদের 5 মিনিট 2 মিনিট সময় দেওয়া হয় তুমি দূরা করো আমরাও এই সময় আমরা উস্তাদগুলো বইয়ে করি এরপর আবার একটা জিনিস যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কইছেন সাহাবায়ে কেরাম বলেন যে ফজরের বাদর যে সকালপুর যে সময়টা এই সময়ের কারণের মধ্যে বরকত আছে তো ও জিনিসটা আমরা মাথার মধ্যে রাখি বরকত হাসিলের উদ্দেশ্যে ছাত্রদের এই সময়টা দেওয়া হয় হুজুর আপনি যেটা কথা বলছেন এটা খুব ভালো কথা কারণ আমি নিজেও সকালে আটি আমার পরিবারের ব্যাপারে আমার বড় মেয়েটাও সকালে আটি কিন্তু ভালো জিনিস ভালো কথা আমার সাইলের প্রশ্ন হইল গিয়া আপনারা যদি মাদ্রাসার মধ্যে পড়ায় জি শুধুমাত্র আরবি পড়ায় কিনা লোকে জেনারেল শিক্ষা আছে জি না আমরা আরবি ফার্সি উর্দুর পাশাপাশি আমরা জেনারেল শিক্ষা বসে একবারে বাকায়দা চলিয়ে যায় গুরুত্ব কোনটার বেশি দিন আরবি জেনারেল দিন জি না গুরুত্ব সমান ধরনের সমান গুরুত্ব দেওয়া হয় একটা তো কমিলে হইতে পারে জি না বিলকুল না আপনি ওখানে দেখাইতে পারেন যে কম সময় ক্লাসের টাইম তো সমান কিন্তু এর মধ্যে কোন কোন মধ্যে হবে বেশি দেখুন আমার আসাতিদায়ে কেরাম যারা খুব পারদর্শী আসাতিদায়ে কেরাম হল তারা কম সময়ের ভিতরে মূল টপিক গুলো ছাত্ররে মূল যে টপিক যেটা ওটা সরাসরি বোঝানোর চেষ্টা করেন এবং বন্ধুসুলভ আচরণ করিয়া কম সময়ের ভিতরে ছাত্ররা পড়াগুলো আনসার করাই দেয় আমার ফার্স্ট নম্বর প্রশ্ন হইল গিয়া এখন যদি আপনার তালেবায় জি মাদ্রাসাতে গিয়া কোনো স্কুলে পরীক্ষা দেয় জি। এক্সাম দেয় তাহলে তার রেজাল্ট কি হইব একটা তো আর হওয়ার সুযোগ কিছু না আপনি আজকে দুনিয়ার দিকে তাকান না কোনো ওলামা কেরাম কত বড় বড় দুনিয়াবি খিদমত হতো এটা তো না এটা আপনার সামনে পেশ আছে এরপরেও যেহেতু ক্ষুদ্রা আপনি যদি আমরা মাদ্রাসার ছাত্ররা নিয়ে দেন হ্যাঁ প্রত্যেক প্রতিষ্ঠানে থার্ড ক্লাস একটা ছাত্র আছে 85 বড় না পারে পিছনে থাকবো এগুলো মাত নাই কিন্তু আমরা তারা মধ্যম 50 যেরকম আছে এর থেকে উপর লেভেল ছাত্র আপনি যে কোনো স্কুলে নিয়ে দেখবেন রেজিস্ট্রেশন করে ইনশাআল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করে আইব কারণ এটা তো আমরা গুরুত্ব সহকারে যেগুলো পড়ানো হয় এগুলো পড়ানো হয় এবং আমরা ছাত্ররা যদি এখান থেকে পড়িয়ে গিয়া ম্যাট্রিক দিয়া লাইনে রেজিস্ট্রেশন করিয়া এইচএস করিয়া এরপরে যদি সে আরো ডিগ্রি হাসিল করতো ইনশাআল্লাহ আমরা কি পারবো কোনো অসুবিধা নেই স্যার আমরা ক্লাস 7 এর মধ্যে আছেন তালেবা আছেন তার নম্বর হইল গিয়ে আমার বই তারে বহুত মেহনত করতে করতে নম্বর 1 থেকে ফেলানি যায় না কত আমার বাচ্চা যায় কত সুন্দর বলছে জি জি বুঝবো তো বুঝবো আচ্ছা হুজুর সত্য বুঝলাম আপনার তালেবারে আমি দুই একটা প্রশ্ন করতে পারি বিলকুল প্রশ্ন করতে পারো রবিউল ইসলাম হোয়াট ইজ ইউর নেম My name is Robijina Alamorvaya. বর্তমান আসামের মুখ্যমন্ত্রীর নাম কি Dr. Himanta Biswa Sharma. মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হইছে পারছো তো হুজুর আমার 6 নম্বর প্রশ্নটা খুব গুরুত্ব আমার লাগে আমি জানতে চাই এটা জি বিলকুল আপনারা মাদ্রাসার উস্তাদফল রাখার নিয়মটা কিলা কারণ অনেক সময় দেখা যায় কোন মানুষের মাদ্রাসার কানুন ভাঙ্গিয়া ওলাখান মানুষগুলো নিয়ে মাদ্রাসার উস্তাদ মানে যে মানুষটা মাদ্রাসার উস্তাদ হওয়ার যোগ্য না আমি ওটা আপনার কাছ থেকে তোরা জানতাম চাই দেখো আমি সর্বপ্রথম আপনারা বলছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নিয়ম কানুন আছে জি। প্রত্যেকটা প্রতিষ্ঠান চলতে গেলে একটা সংবিধানের প্রয়োজন পড়ে প্রাতিষ্ঠানিক ভাবে তো এই হিসাবে মুরব্বী সাহেব আমরা মাদ্রাসাতে তখন তো আসেনি জি না বাবা আমদার গাছ তাই নয় আমরা মুরব্বী সাহেব যেটা বলছেন বিলকুল সহি বলছেন কিন্তু আপনার যে নাম বলছেন দেখুন আমরা মাদ্রাসার উস্তাদ হল শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটা ওরকম
আপনারা আমরা মাদ্রাসা যদি জরুরত পড়ে একজন শিক্ষক তাহলে সর্বপ্রথম এখানে ঘোষণা করা হয় নিউজ পেপার বিভিন্ন লাইনে এখানে দেওয়া হইব। এরপরে যারা যোগ্যতা সম্পন্ন মানুষ তারা এখানে অ্যাপ্লিকেশন করবো। অ্যাপ্লিকেশন করার পরে আরো একজন আয়না দরজার যোগ্যতা সম্পন্ন মানুষের তারা ইন্টারভিউ দিবা। ইন্টারভিউ করে তাই একদম সঠিকভাবে বাছবিচার করে জানে তার পছন্দ মনে হইব, বিচারকের রায় জানাতে হইব, মাদ্রাসা কর্তৃপক্ষের জানে না। হ্যাঁ, আপনি যেটা বলছেন এখানে আমার বিলকুল ফলাইবার না। যেগুলো কোনো সময় দেখা যায় যে অযোগ্য মানুষের বিভিন্ন কারণ ভাঙিয়ে দেওয়া হয়ে যায়। এগুলো হয়তো কোনো সময় মাদ্রাসা কর্তৃপক্ষ বা মাদ্রাসা টিকে থেকে কোনো সময় করি না, কিন্তু একটা দিনের খাতিরেও করে। এরপরে কোনো সময় ভুল যদি দেখা যায় হয়ে গেছে, তাহলে একটু সংশোধনের লাইনেও আটা হয়। এই বিষয়ে কোনো আপনি কনফিউজ রাখতে, আমি আশা করি আপনার কনফিউজ থাকতো না। আপনি আমরা মাদ্রাসার মধ্যে অনুগ্রহ করিয়া আপনি এই দায়িত্বটা সুন্দর আপনি দেখবা আমরা এই মাদ্রাসা খুব একটা সুন্দর সুষ্ঠু ভাবে চলবে ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, আমি চেষ্টা করে দেখব। যেটা তখন আমরা একবারে খাস উদ্দেশ্য লইয়া আছি, একবারে আপনার এই দায়িত্ব সম্পর্কে দিয়ে আজকে দিকে যাইতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন আমার মাদ্রাসা টাকা 2 লাখ এখন দেব। জি না আমরা 2 লাখ লাগে যাইছি না, আমরা আইছি আপনারা বানাদিন লাগি। জি না, আর আল্লাহ যদি আমার তৌফিক দেয় তাহলে আমি প্রত্যেক মাসে ইনশাআল্লাহ 50,000 করে দিয়া যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারা জানাই দান করুন। ওটা আমার দিয়ে হিসাবে টাকা 2,000 দেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমার চাচা আর টাকা কথা তো চাচা বলতে ভালো লাগে। দিনা আমি সফান বাইনা ডাইবেরিত বাড়ি যাই। তো চাচা তো এখন টাকা দাও। আমি কিশমিশ নয়। আচ্ছা হুজুর, এখন তো আশা করি স্যার আপনি আপনার এই যে আওয়াজ একটা বলছেন রাস্তার আরজ বলছি আরজটা রাখবো। আশা করি আপনি মাদ্রাসার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রবি স্যার খুব বড় তাহলে একদিন মাদ্রাসার সময় হলে যেতে স্যার আপনি কোন ওখান দাও। জি মুরব্বী সাহেব, আপনি একদিন আপনার অক্ষর টাইম করিয়া মাদ্রাসার মধ্যে যাইবা। আসলে আমরা মুরব্বী ইনশাআল্লাহ আমি চেষ্টা করে দেখব। বয়স হয়ে গেছে বুধবাইরা জি, এই সময় বহুত দিন থেকে মাদ্রাসার মধ্যে কোনো সময় এখনো মধ্যে মাত্র প্রশ্ন বুঝেন না। জি। কিছু মনে করেন না, আপনারা মুরব্বী হয়েছেন স্যার হয়ে যায় আসলে কেন ঠিক আছে। মুরব্বী মানুষ পুষ্ট ঠিক আছে তো বুধবাইরা। আশা করি আপনি আপনার যাবেন। হুজুর, এখন আমার কিন্তু ডিউটি আছে, ডিউটি যাওয়া লাগে। আমরা কি আপনি তো বলতে জানেন না। ঠিক আছে। আসসালামু আলাইকুম মুরব্বী সাহেব তো